This channel does not promote any violence, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational and information purpose only. রাজ্য মেডিকেল কাউন্সিল তাকে শো কজ করেছে, বাড়িতে তল্লাশি অভিযানও চালিয়েছে বিধাননগর পুলিশ এবং আজকে ইলেকট্রনিক্স কমপ্লেক্স থানায় হাজিরা হওয়ার নির্দেশ দেওয়া হয়েছে আশফাকুল্লাহ নাইয়াকে। আশফাকুল্লাহ নাইয়া আজিকর কাণ্ডের অন্যতম প্রতিবাদী মুখ হয়ে উঠেছিলেন। সেই আশফাকুল্লাহ নাইয়াকে ইলেকট্রনিক্স কমপ্লেক্স থানায় আজকে তলব করা হয়েছে। তার বিরুদ্ধে অভিযোগ রয়েছে তিনি ট্রেনি হওয়া সত্ত্বেও নিজেকে ইএনটি স্পেশালিস্ট হিসেবে দাবি করে চিকিৎসা করেছেন এবং এরপরেই কিন্তু তাকে তলব এবং তার প্রতিবাদে তিনি আদালতের দ্বারস্থ হতে চলেছেন। আমরা এই বিষয়ে আরো বিস্তারিত জেনে নেওয়ার চেষ্টা করব। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি ষষ্ঠী চট্টোপাধ্যায়। ষষ্ঠী, আদালত কি জানিয়েছে? আদালত কি তাকে মামলা ফাইল করবার নির্দেশ দিয়েছে? দেখো, আরজিকর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসকের ধর্ষণ এবং খুনের ঘটনায় যে সমস্ত প্রতিবাদী মুখ আমরা মূলত দেখতে পেয়েছি তার মধ্যে আশফাকুল্লাহ নাইয়া তিনিও কিন্তু অন্যতম এবং বারবার তিনি আন্দোলন সংগঠিত করেছে এবং আন্দোলনে তিনি একেবারে সামনের সারিতে থেকে আন্দোলন চালিয়েছে। সেই আশফাকুল্লাহ নাইয়ার বিরুদ্ধেই মূলত পুলিশের অভিযোগ যে তিনি ইএনটির একজন জুনিয়র ডাক্তার হয়েও তিনি নিজেকে স্পেশালিস্ট বলে তিনি দাবি করেছেন। এই জায়গা থেকেই কিন্তু ইলেকট্রনিক্স কমপ্লেক্স থানার পুলিশ ইতিমধ্যেই কিন্তু পুরো ঘটনার তদন্ত শুরু করেছে এবং সেই তদন্তে দেখা যাচ্ছে যে আশফাকুল্লাহ নাইয়ার বাড়িতেও কিন্তু পুলিশ তারা তল্লাশি অভিযান চালায় এবং তারপরে আজকে তাকে সশরীরে তলব করা হয়েছিল থানায় এবং তাকে জিজ্ঞাসাবাদ করা হবে এমনটাও কিন্তু তার সমনে জানানো হয়েছে এবং ভারতীয় ন্যায় সংহিতাতে দুটি ধারায় মূলত তার বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে। একটি হচ্ছে 316 এবং দ্বিতীয় হচ্ছে 319। অর্থাৎ ভারতীয় ন্যায় সংহিতাতে এই তিনটি ধারায় অর্থাৎ কোথাও একটা বিশ্বাস ভঙ্গ হয়েছে এবং শুধু তাই নয়, প্রতারণা করা হয়েছে এই অভিযোগও কিন্তু আশফাকুল্লাহ নাইয়ার বিরুদ্ধে আনা হয়েছে। স্বাভাবিকভাবেই তিনি রক্ষা কবচে কলকাতা হাইকোর্টে দ্বারস্থ হয়েছেন। আজকে বিচারপতি তীর্থঙ্কর ঘোষের এজলাসে মূলত তিনি রক্ষা কবচে আবেদন জানিয়েছে এবং বিচারপতি তীর্থঙ্কর ঘোষ জানিয়েছেন চলতি সপ্তাহেই তিনি এই মামলা গুরুত্ব সহকারে শুনবেন। একদমই তাই। আমি আরেকটা বিষয় জানবার চেষ্টা করব। চলতি সপ্তাহে তিনি মামলা শুনবেন, বিচারপতি অনুমতি দিয়েছেন মামলা শুরু করবার। ঠিক এই জায়গায় আজকে যদি তিনি নির্দেশ এড়িয়ে যান অর্থাৎ পুলিশের কাছে হাজিরায় না দেন তাহলে কি তিনি অ্যারেস্ট হতে পারেন? অবশ্যই। দেখো, এক্ষেত্রে যেহেতু কলকাতা হাইকোর্টে মামলা দায়ের হয়েছে এটা যেমন সঠিক এবং এই মামলার পরিপ্রেক্ষিতে কলকাতা হাইকোর্ট কোনো অন্তর্বর্তীকালীন নির্দেশ জারি করেনি। স্বাভাবিকভাবেই আশফাকুল্লাহ নাইয়ার ক্ষেত্রে কিন্তু এটা অবশ্যই যথাযথ অর্থাৎ আদালতের যেহেতু কোনো নির্দেশ নেই, যেহেতু আদালত এ বিষয়ে কোনো পর্যবেক্ষণ দেননি এবং পুলিশকে মৌখিকভাবে যেহেতু কোনো নির্দেশ দেয়নি, তাই স্বাভাবিকভাবেই পুলিশ কিন্তু মনে করলে আশফাকুল্লাহ নাইয়াকে এ বিষয়ে গ্রেপ্তার করতে পারে। তার কারণ তাকে তলব করা হয়েছিল, সেই তলবে তিনি যদি সাড়া না দেন তদন্তের স্বার্থে এক্ষেত্রে অবশ্যই হয়তো পুলিশ তাকে গ্রেপ্তার করতে পারে। এক্ষেত্রে পুলিশের কোনো বাধা থাকছে না, কারণ যেহেতু কলকাতা হাইকোর্টের বিচারপতি তীর্থঙ্কর ঘোষ কোনো অন্তর্বর্তীকালীন রক্ষা কবচ বা নির্দেশ বা কোনো রকম মৌখিক নির্দেশ এই মামলার ক্ষেত্রে কিন্তু তিনি যেহেতু দেননি, তাই স্বাভাবিকভাবেই পুলিশ যদি মনে করে তদন্তের সাথে আশফাকুল্লাহ নাইয়াকে গ্রেপ্তার করতে পারে সেক্ষেত্রে কিন্তু কোনো বাধা থাকছে না পুলিশের। ধন্যবাদ। আমাদের সঙ্গে থাকবার জন্য কথা বলছিলাম আমাদের প্রতিনিধি ষষ্ঠী চট্টোপাধ্যায়ের সঙ্গে এবং তা থেকে আপনারা বিস্তারিত শুনলেন। আদালতের দ্বারস্থ আশফাকুল্লাহ নাইয়া বিধাননগর কমপ্লেক্স থানায় আজকে তলব করা হয় আশফাকুল্লাহকে এবং সেই হাজিরা এড়াবার জন্য তিনি ইতিমধ্যে আদালতের দ্বারস্থ। বিচারপতি তীর্থঙ্কর ঘোষের এজলাসে এই মামলা দায়েরের অনুমতি করা হয়েছে। শুনানির সম্ভাবনা এই সপ্তাহে। যেহেতু কোনো রকমভাবে স্টে অর্ডার দেওয়া হয়নি, রক্ষা কবচ পায়নি আশফাকুল্লাহ নাইয়া, অর্থাৎ আজকে ভারতীয় ন্যায় সংহিতার যে দুটি ধারা 316 এবং 319 ধারায় তার বিরুদ্ধে মামলা রুজু করেছে এবং সেহেতু হাজিরা যদি তিনি এড়ান তাহলে কিন্তু তাকে অ্যারেস্ট করা হতে পারে, সেখানে কোনো বাধা নেই পুলিশের কাছে।